চলো তোমাদের সাথে শেয়ার করি আমার সরস্বতী পূজার দিনটা কেমন কাটলো। সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে গিয়েছিলাম আমার বিশ্ববিদ্যালয়ে। আশুলিয়াতে থাকবো অথচ আমার বিশ্ববিদ্যালয়ে অঞ্জলি দিব না, তা তো হয় না বলো। কথা ছিল সকাল 10টায় অঞ্জলি শুরু হবে, কিন্তু আমাদের অঞ্জলি শেষ করতে করতে 2:30 বেজে গিয়েছিল। পুজোর সামগ্রী অর্থাৎ ফুল, বেলপাতা, কলম দিদিরা সযত্নে আমাদের কাছে পৌঁছে দিলেন। ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আমরা অঞ্জলি দেওয়া শুরু করলাম। আচ্ছা, তোমাদের কার কার মাথায় এই কলমটা উঠেছিল আমাকে একটু জানিও তো। দেখো আমার চুড়িগুলো কত সুন্দর না? জানো তো সরস্বতী পুজোর আগের দিন রাত 2টো পর্যন্ত বসে আমি এই চুড়ি বানিয়েছি। পুজো শেষে ফল প্রসাদ নেওয়ার পরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম প্রসাদ নেওয়ার জন্য। খাওয়া দাওয়া করে টাচ আপ করে আমরা আমাদের ঝোলা নিয়ে চলে যাচ্ছিলাম জগন্নাথ হলের উদ্দেশ্যে। না না, এভাবে যাইনি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো, এভাবে গিয়েছিলাম। তোমরা প্লিজ হেসো না, জানোই তো রাস্তায় কত ধুলা। আমরা এসেছিলাম উত্তরা সেন্টার মেট্রো স্টেশনে। এসে এই লাইনে দাঁড়িয়ে টিকিটটা কনফার্ম করে নিলাম। আচ্ছা তোমরাই বলো তো, আমার মাথার গোলাপটাকে আর্টিফিশিয়াল গোলাপ লাগছে নাকি রিয়েল গোলাপ লাগছে? বিকেলের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম জগন্নাথ হলে। সবাই সবার ফ্যামিলি নিয়ে ঠাকুর দেখতে বের হয়েছিল, আর আমরা গিয়েছিলাম প্রিয় 4 বান্ধবী। জানো তো আমি না ভেবেছিলাম বিকেলে এতও ভিড় থাকবে না, কিন্তু তোমরাই দেখো, যদিও এখনো পুরোপুরি ক্লান্তি কাটেনি, তবুও কাল না অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি। কথা না বলে চলো মায়ের অপূর্ব রূপ তোমাদেরকে দর্শন করাই। अपना बोझ मिल के साथ ही हमको धोना है। शहनाई शहनाई शहनाई, हे शुभारंभ हो शुभारंभ, मंगल बेला आई। सपनों की दहरी पे दिल की बाजी रे शहनाई शहनाई। रास रचिलो साज सजिलो शुभ घड़ी छे आवी। आजा आजा टमटमाता शमणा हो छे लावी ओ लावी। ঠাকুর দর্শনের পর বের হয়ে এই আইসক্রিমের দোকানটা চোখে পড়লো, আর আইসক্রিম দেখলে তো আমার এমনিতেও মাথা ঠিক থাকে না। আচ্ছা তোমরা কি কেউ লিপস্টিক নষ্ট হওয়ার ভয়ে আমার মতো কামড়ে কামড়ে আইসক্রিম খাও? হাঁটাহাঁটি করে পা অনেক ব্যথা হয়ে গিয়েছিল, এজন্য এখানে বসে একটা চা খেয়ে নিলাম। এমন একটা যত্নবান বান্ধবী পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। ঢাকা ইউনিভার্সিটির ব্যস্ত রাস্তা আমার হাত ধরে পার করে দিচ্ছিলেন তিনি। সেদিন আর আশুলিয়া ব্যাক করা হয়নি, আমরা ছিলাম আমাদের প্রিয় বান্ধবী পৃথিলার বাসায়। ফ্রেশ হয়ে এসে আন্টির হাতের বানানো মজার খাবার দিয়ে রাতের ডিনারটাও শেষ করে নিলাম। আন্টির হাতের বানানো এই গুড়ের পায়েসটা সেরা ছিল। এভাবেই শেষ হয়ে গেল একটা সুন্দর দিন। আজকের মতো এ পর্যন্তই, সবাইকে টাটা।